হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কীভাবে ছোলা মাখায় খাইতে হয়। এভাবে ছোলা মাখায় খাইলে অবশ্যই ভালো লাগবে। আর যারা ছোলা পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেসিপি। এভাবে মাখালে অবশ্যই আপনারা খাইতে 100% মজা লাগবে। অবশ্যই। তো শুরু করা যাক। প্রথমে আমি ২ টা লেবু কেটে নিছি। লেবুটা আপনার পরিমাণ মতো নিবেন। আপনার ততটুকু টক খাইতে পারবেন, যতটুকু টক খাইতে হবে ততটুকু লেবু কেটে নিবেন। তো আমি ২ টা লেবু নিছি। তারপর আমি টমেটো নিতেছি। টমেটোটা আপনি পরিমাণ মতো নিতে পারেন। ইচ্ছা মতো টমেটো ১ টাও নিতে পারেন, ২ টাও বা ৩ টাও নিতে পারেন। আপনার প্রয়োজন মতো আপনি টমেটো নিয়ে নিবেন। আমি অবশ্য টমেটো কাটা শুরু করছি। অবশ্য আমি কাটতেছি না, আমাদের আঙ্কেল সে কাটতাছে। আবার সে কাটাকাটির মধ্যে খুব এক্সপার্ট। মানে সব ধরনের জিনিস উনি ভালো কাটতে পারে। তার জন্য উনিকে দিছি কাটতে। তো উনি কাটতাছে অলরেডি কাটা শুরু করে দিয়েছে উনি টমেটোগুলি। টমেটোগুলি চিকন করে কাটতে হবে। বেশি মোটা কাটলে চলবে না। একবারে পাতলা করে কাটতে হবে। দেখেন উনি নিখুঁতভাবে যেভাবে টমেটো কাটতাছে সেভাবে আপনাদের কাটতে হবে। টমেটো যদি মোটা করে কাটেন তাহলে টমেটোর স্বাদ পাওয়া যাবে না। তার জন্য টমেটো চিকন করে কাটতে হবে। অলরেডি আমাদের টমেটো কাটা শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের লেবুর কাজ আছে। লেবুগুলি ভালো করে আবার চিপে নিতে হবে। চিপে রস বের করে নিতে হবে সবকটা লেবু। লেবু আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমাদের একটু টক বেশি পছন্দ, তার জন্য আমরা লেবু একটু বেশি নিছি। তো অলরেডি আমাদের লেবু চিপা শেষ পর্যায়ে সবগুলি। দেখেন রস দেখা যাচ্ছে। লেবুর রসগুলি দেখেন দেখা যাচ্ছে। এখন আমরা ছোলাগুলি দিয়ে দিব। ছোলাগুলি দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখতে হবে মানে ভালো করে মিশাতে হবে। তাহলে লেবুর রসগুলি ভালো করে ছোলার মধ্যে ঢুকবো। আর টমেটোগুলিও ভালো করে মাখতে হবে। এই দেখেন আমরা আমাদের আবার পরিমাণ মতো লবণ নিতে হবে। বেশি লবণ দিলে আবার লবণ বেশি দিলে খাওয়া যাবে না। তাই পরিমাণ মতো লবণ নিতে হবে। লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। দেখেন আমরা মাখতেছি। কিরকম মাখতে সেভাবে মাখতে হবে। আমাদের তো মনেই ছিল না কাঁচামরিচ দেওয়ার কথা। তাই কাঁচামরিচ সবার লাস্টে কেটে দিচ্ছি আমরা। সব ঝাল আপনি পরিমাণ মতো নিতে পারেন, কমও নিতে পারেন, বেশিও আপনি ঝাল যতটুকু খাবেন ততটুকু ঝাল আপনি দিবেন। তারপর ঝাল নেওয়ার শেষ। এখন ঝালগুলি মানে কাঁচামরিচগুলিও ভালো করে মাখতে হবে। মাখার পর ভালো করে কষলায় মাখতে হবে জানি ঝালটা বুটের মধ্যে ঢুকে। অবশেষে আমাদের সবকিছু একসাথে মিক্সড করা হয়ে গেছে, মানে মাখা হয়ে গেছে। এখন শুধু খাইয়ে টেস্ট করতে হবে। তো আপনাদের তো দিতে পারবো না, তাই আমি খেয়ে টেস্ট করতে হবে। আর অবশ্যই আপনার এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।